তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের জীবন ও জীবিকা মূল বই থেকে 118 নম্বর পৃষ্ঠার এই একক কাজটি নিয়ে। ঠিক এই একই পৃষ্ঠায় আরও একটি কাজ রয়েছে, যা হচ্ছে দলগত কাজ। এই কাজটিও আমাদেরকে সমাধান করতে হবে। এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে তা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। এটি হচ্ছে দলগত কাজ। তোমরা দল বেঁধে কাজটি করবে। দলের সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং দলের সবাই মিলে সামনে এসে উপস্থাপন করো। এখানে 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্ন আমাদেরকে আলোচনা করতে হবে, এর উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথম প্রশ্ন, প্রোফাইল কি? দ্বিতীয় প্রশ্ন, প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন? এবং তৃতীয় প্রশ্নটি, প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন? তো এই 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। তো চলো দেখে নিচ্ছি যে এই 3টি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রোফাইল কি? তো এর উত্তরে আমরা লিখতে পারি, প্রোফাইল হলো একটি সংক্ষিপ্ত বিবরণ যা একজন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো বিষয় সম্পর্কে তথ্য প্রদান করে। এটি বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা হয়, যেমন সোশ্যাল মিডিয়া, তা হতে পারে ফেসবুক, লিঙ্কডইন অথবা টুইটার। জীবন বৃত্তান্ত অথবা সিভি হতে পারে। কর্মক্ষেত্র, পেশাগত ওয়েবসাইট অথবা পোর্টফোলিও হতে পারে, অথবা শিক্ষা, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অথবা গবেষণা প্রোফাইল হতে পারে। তাহলে আমরা প্রোফাইল কি দেখে নিলাম, একই সাথে প্রোফাইল সম্পর্কিত কিছু উদাহরণও এখান থেকে দেখে নিলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে খ, প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন? তাহলে উত্তরে আমরা লিখতে পারি, প্রোফাইলে পেশাগত লক্ষ্য উপস্থাপনের সময় যে সকল বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তা হলো কি, দেখো, স্পষ্টতা ও সংক্ষিপ্ততা। তো আমি লিখেছি তথ্য স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সহজে বোধগম্য হওয়া উচিত। এরপর রয়েছে প্রাসঙ্গিকতা। তো শুধুমাত্র প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা উচিত। সঠিকতা, তথ্য সঠিক এবং আপডেট করা উচিত। এরপর রয়েছে পেশাদারিত্ব, যেখানে আমি লিখেছি ভাষা ও উপস্থাপনা পেশাদারি হওয়া উচিত। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে আমরা লিখলাম। এরপরে গ নম্বর জানতে চাওয়া হয়েছে প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন, অর্থাৎ কোন প্রয়োজনে আমরা প্রোফাইল তৈরি করতে পারি। তো উত্তরে আমি লিখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে প্রোফাইল তৈরি করা প্রয়োজন, যেমন নিজেকে প্রচার করতে। প্রোফাইল ব্যক্তিকে তার দক্ষতা, অভিজ্ঞতা এবং জ্ঞান প্রদর্শনের মাধ্যমে নিজেকে প্রচার করতে সাহায্য করে। এরপর রয়েছে নতুন সুযোগ খুঁজে পেতে। প্রোফাইল ব্যক্তিকে নতুন চাকরি, ক্লায়েন্ট এবং সহযোগিতার সুযোগ খুঁজে পেতে সাহায্য করে। এরপর রয়েছে পেশাগত নেটওয়ার্ক তৈরি করতে। প্রোফাইল ব্যক্তিকে অন্যান্য পেশাদারদের সাথে সংযোগ স্থাপন এবং পেশাগত নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। এরপর রয়েছে নিজেদের ব্র্যান্ড তৈরি করতে। এখানে আমি লিখেছি প্রোফাইল ব্যক্তিকে নিজের ব্র্যান্ড তৈরি করতে এবং একজন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। তাহলে তোমরা দেখলে যে গ নম্বর এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখলাম। এখানে মোট 3টি প্রশ্ন ছিল প্রোফাইল সম্পর্কিত। প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে আমি আলোচনার চেষ্টা করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তীতে আমি তোমাদের জীবন ও জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং তার সমাধান তোমরা কিভাবে করবে তাও বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।